নাম্বার বলেন কোরআন আপনাদের কাছে রাখছি আমার বন্ধুরা ভাইরা। এক নম্বরে নবী মায়ের কথা কেন বললে? কোরআন বলছে ওয়া হামলুহু উম্মুহু হামালাতহু উম্মুহু। এ প্রিয় সন্তানেরা, তোমরা যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমরা যখন তোমার মায়ের উদরে ছিলে, তোমার ওই মায়ের পেটে তোমরা ঘুষি দিয়েছো এবং লাঠি দিয়েছো। ওই ঘুষি এবং লাঠিটা কোথায় লেগেছে তোমরা জানো? বিজ্ঞান বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মায়ের পেটের মধ্যে আমাদেরকে ভাইজান একটা শরীর তৈরি করে দেয়, হাড়ি তৈরি করে দেয়, তারপরে হাত তৈরি করে দেয়, তারপরে পা তৈরি করে দেয়। 4 মাস কমপ্লিট হয়ে গেলে ওই হাত পা নাড়াতে থাকে মায়ের পেটের মধ্যে সন্তান। বিজ্ঞান বলছে হাত পা যখন নাড়ায় পেটের মধ্যে শিশুটা, পেটের মধ্যে সন্তানটা, ওই হাত পা দিয়ে, পা দিয়ে লাঠি এবং হাত দিয়ে ঘুষি আমরা মাকে যেখানে মারি ওই জায়গাটার অন্য কোনো জায়গা না। মায়ের লাংস অর্থাৎ হার্ট, আমরা যাকে ইংরেজিতে হার্ট বলি, ওই হাত দিয়ে লাঠি মারি, হাত দিয়ে ঘুষি মারি। মা জননী এত যন্ত্রণা পায়, এত কষ্ট পায়, কিন্তু কখনো তিনি মুখ দিয়ে বলেন না আমার পেটের মধ্যে সন্তান আছে, সন্তানের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেন না। মাকে এত লাঠি মারি, এত ঘুষি মারি, মায়ের লাংসে গিয়ে লাগলেও মা বলে আরে আমার পেটের মধ্যে সন্তান যেন ভালো থাকে। সর্বসময় মা জননী এত কষ্ট পায়, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 9 মাস 10 দিন ধরে ওই বাচ্চাকে পেটে রেখেছিল। বেটা বেটিকে পেটে রেখেছিল, কত যন্ত্রণা, কত কষ্ট দিয়েছি। ওই যন্ত্রণা, ওই কষ্ট পৃথিবীর কোন পুরুষ মানুষ অনুভব করতে পারে না, পুরুষ মানুষ বলতে পারে না। মায়ের পেটে থাকা সময় মা যে কত জ্বালা যন্ত্রণা, মা পেটে আছে ওই অবস্থায় রান্না বান্না করছে, মা পেটে আছে মা ওই অবস্থায় বাসন মাজছে, মা পেটে আছে সন্তান ওই অবস্থায় কল টিপছে, পেটে আছে সন্তান ওই অবস্থায় হাঁটাচলা করছে, সংসারের যাবতীয় কাপড় চাপড় খাচ্ছে, সংসারের যাবতীয় কাজ ইত্যাদি করছে। আরে মা একটা দণ্ডের জন্য অবসর পাই না, একটা দণ্ডের জন্য একটু আরাম পাই না, সারাদিন না সংসারের জন্য কাজ করে যাচ্ছে। ওই 9 মাস 10 দিন যখন পেটে থাকি, কোরআন বলছে হামালাতহু উম্মুহু, ওই সময়তে মা জননী যতটা কষ্ট পায়, তার মায়ের সম্মান আল্লাহ নবী বিশ্ব নবী বাপের চাইতে এখানে এক ধাপ বেশি বাড়িয়ে দিলেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। এবার আমার ভাই জানেরা, ওটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওই বাচ্চা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 দিন হয়, বাচ্চা এবার ডেলিভারি হবে না হবে? যে গাইনো ডাক্তার দেখছেন, হসপিটাল বলুন আর নার্সিং হোমে বলুন আর বাড়িতে বলুন, তাই নির্দিষ্ট টাইম হলে সন্তান প্রসব করে, মায়ের যখন পেন ওঠে, যখন বেদনা শুরু হয়, এবার সন্তান ডেলিভারি হবে, এবার সন্তান প্রসব করবে। মা অত্যন্ত কষ্ট পাচ্ছে, এত জ্বালা যন্ত্রণা পাচ্ছে। ওই জ্বালা যন্ত্রণার মধ্যে মা তৃপ্তি পায়, আর কয়েক ঘন্টার মধ্যে, আর কয়েকটা মিনিটের মধ্যে আমার সন্তান স্ফুট ভোলা পাখির না, ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তান সন্ততি দুনিয়ায় আসবে। সব চাইতে বেশি খুশি হয় মা জননী। মা জননী, মা যখন ডেলিভারি ক্ষেত্রে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন মা জননী যখন ডেলিভারিতে যায়, নার্সিং হোক আর হসপিটালে হোক আর ভাইজান বাড়িতে হোক, মা এত কষ্ট পায়, এত জ্বালা যন্ত্রণা, এত বেদনা, কারোর সাথে শেয়ার করতে পারে না। ডাক্তার কখনো কখনো মায়ের যন্ত্রণা, মায়ের কষ্ট হাত পা ছড়া দেখে পা বেড়ে সঙ্গে বেঁধে রাখে, হাত বেড়ে সঙ্গে বেঁধে রাখে। বন্ধুগণ, ওই অবস্থায় মা কাটা কৌতরে ছটফট ছটফট করতে থাকে, জ্বালা যন্ত্রণা ফেলে যায়। পৃথিবীতে এত জ্বালা যন্ত্রণা কোনো পুরুষ মানুষ কিন্তু ওটা অনুভব করতে পারে না, একমাত্র মা সন্তানের ডেলিভারির সঙ্গে যে যন্ত্রণা হয়, যে অনুভব করতে পারে, আর কেউ অনুভব করতে পারে না। আমার মায়ের ওই যে বেদনা, ওই যে কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে মায়ের সম্মান বাড়িয়ে দিলেন। তাই বিশ্বনবী দ্বিতীয়বারের জন্য বললেন তোমার মাকে গিয়ে খিদমত করব। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, একজন মা
ধরুন ডেলিভারি করতে গিয়ে যদি মা মারা যায়, মা যদি ইন্তেকাল করে, মা যদি মৃত্যুবরণ করে, ওই মৃত্যুটা সাধারণ মৃত্যুবরণ হতে পারে না, ওই মৃত্যুটা সাধারণ মরে যাওয়া হতে পারে না, ওই মৃত্যুটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের দরজা লাভ করে। ইসলামিক সোলজাররা, ইসলামিক বীর যোদ্ধারা, তারা আমার সাথে যুদ্ধ করে এবং কোরআনের জন্য যুদ্ধ করে, ইসলামের জন্য যুদ্ধ করে। আল্লাহ পাক যে মর্তবা তাদেরকে দেয়, শহীদের মর্তবা, শহীদের মর্তবা। পারা নাম্বার 2 সূরা নাম্বার 2 সূরা বাকারা 62 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারায় 2 নম্বর সূরা বাকারার 62 নম্বর আয়াতে বললেন, তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। আমার ভাইরা, শহীদরা মৃত্যুবরণ করলে এপারে দুনিয়া ওপারে জান্নাত। আল্লাহর নবী আজ থেকে 1000 বছর আগে বললেন, মা যদি ডেলিভারি ক্ষেত্রে গিয়ে মা যদি মারা যায়, মা যদি মৃত্যুবরণ করে, মা যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শহীদকে যে দরজা লাভ করে দেন, একজন শহীদের উপরে যেরকম সওয়াব আল্লাহ ইনায়েত করেন, সেম অ্যাজ ইট ইজ ওই মায়ের উপরে শহীদের দরজা লাভ করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কত বড় কথা বলছেন। রাসূল বলছেন, জিহাদ করে যে সওয়াব পাওয়া যায়, শহীদ হলে যেরকম হয়। একটা মা ডেলিভারি করতে গিয়ে মারা গেলে, ডেলিভারি করতে গিয়ে মারা গেলে মা মারা যায় না, যায় না? তারা যদি মারা যায়, রাসূল 1000 বছর আগে বললেন, পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে তাকে একটা শহীদের দরজা লাভ করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা বললেন, মা সালাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিল উম্মি হায়াতি, ওই মাটা যদি জীবিত অবস্থায় বাড়ি আসে, ইদহাব ইলাল বাইত, বাড়ি থেকে যদি চলে আসে, তার অবস্থা কেমন হবে? বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, একজন মা যদি ডেলিভারি করতে গিয়ে, সন্তান প্রসব করতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ হলো, মা মারা গেল না, জীবিত অবস্থায় বাড়ি চলে আসলো, জীবিত অবস্থায় বাড়ি আসার সাথে সাথে আল্লাহ পাক তাকে গাজী বানিয়ে দিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে একজন গাজীর যেমন সাপ দেওয়া হয়, যুদ্ধক্ষেত্রে শহীদানরা, যুদ্ধক্ষেত্রে সৈন্যরা যুদ্ধ করতে 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 যদি জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসে, তাদের ইসলামিক পরিভাষায় গাজী বলা হয়। এই লাকাবটা স্বয়ং বিশ্ব নবী দিলেন। নবীজি বললে, একজন মা যদি ডেলিভারি ক্ষেত্রে যদি বাড়ি ফিরে আসে, আল্লাহ পাক তাকে গাজীর দরওয়াজা দেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ফতেমা জবেদা খাবেদা যদি বাড়ি এসে সন্তান বড় হচ্ছে, সন্তানের সাথে সন্তানও টিভি দেখছে, সেও সন্তানও সিনেমা দেখছে, সেও টিভি দেখছে, সন্তানও টাপুর টুপুর দেখছে, ঝিনুকমালা দেখছে, সন্তানও দেখছে আপনার কিরণমালা, ও কিরণমালা দেখছে, সন্তান কাজা করলে সেও কাজা করছে, ও কাজা করছে। অর্থাৎ রাত 8টায় হয়, 8টায় দেখা হয়নি, আবার টুম্পা, আবার জবেদা, খালামা, হাতিমা, তাদেরকে আবার সকাল 8টায় দেখতে হবে, কাজা আদায় করে দিতে হবে। নামাজ কাজা হলে আদায় করা হয়। যদি একবার সিরিয়াল দেখা হয়ে যায়, সিরিয়াল যদি দেখা রাত্রিতে যদি দেখা কাজা হয়ে যায়, তাহলে আবার সকালবেলা আদায় করে দিতে হবে। আপনাদেরকে আমি গেছি এলাকার মায়েদের দোষ ত্রুটি দেবো না, এরা সিরিয়াল দেখে না, এরা সবসময় কোরআন তেলাওয়াত করে, নামাজ কালাম পড়ে, স্বামীর খিদমত করে, এরা দিনদার, ইমানদার, পাক্কা মুমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সম্মানিত টুকরারা, আল্লাহ পাক রব্বুল একটু খেয়াল করে শুনুন। কোরআন আপনাদের সামনে রেখেছি। 3 নম্বরে বললে, মাকে কেন আল্লাহর নবী 3 জায়গায় বেশি করে খিদমত করার কথা বললেন। 2 নম্বর বললাম, মা যখন ডেলিভারি ক্ষেত্রে, 1ম নম্বর মা যখন পেটে থাকে সন্তান, সেই সময় কষ্ট পায়। 2 নম্বর ডেলিভারি ক্ষেত্রে, আর 3য় নম্বরটা একটু শুনুন। আল্লাহ পাক বললেন, ওয়া হামলুহু আফিসালুহু সালাসুনা শাহরা। ওই মা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের ঠোঁটে যখন পাখনা
থাকে, নরম থাকে, মায়ের বুকের মধ্যে আল্লাহ পাক দুধের ব্যবস্থা করে দেন, যাতে বান্দা ওই নরম ঠোঁট দিয়ে, বান্দার দাঁত থাকবে না, শক্ত জিনিস খেতে পারবে না, আর মায়ের বুকের মধ্যে দুধ তৈরি করে দেন। ওই বান্দা বান্দি ভূমিষ্ঠ হওয়ার পরে একটা সবচাইতে বেশি অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ওষুধ, যার নাম হলো মায়ের বুকের দুধ। এর চাইতে ভালো জিনিস আর কিছুই হতে পারে না। কিন্তু আজকের যুগের মেয়েদের দেখা যায় তারা আর সন্তানেদের বুকের দুধ খেতে দিতে চায় না। কেন? সন্তানেদের বুকের দুধ যদি 2.5 বছর খাওয়ায় তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বডি ফিটনেস খারাপ হয়ে যাবে। তাই বডি ফিটনেসের জন্য, সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য কখনো দোকান থেকে ল্যাকটোজিন এবং গরুর দুধ হয়ে যান, আমুল স্প্রে দুধ, বিভিন্ন রকম দুধ তাদেরকে খাইয়ে বড় করে মানুষ করে। কিন্তু মায়ের বুকের মধ্যে যে দুধ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, तमाम পৃথিবীর যত অ্যান্টিবায়োটিক আছে, ওষুধ আছে, ওই ওষুধের চাইতে পাওয়ারফুল ওষুধ বান্দা বান্দির জন্য নিরাময় করে বানিয়েছেন মায়ের দুধ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আহা, এটাও মুসলমান ঘরে দেখা যায়, প্রথম দুধ মায়ের আসলে আবার টিপে ফেলে যায়। কে বলেছে এটা শিরকি কাজ? প্রথম দুধটা আল্লাহ এত নিয়ামত রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, মায়ের বুকের প্রথম দুধটা হলো সন্তানের জন্য এত ঔষধদায়ক, এত শেফা, আর এত অ্যান্টিবায়োটিক। জগতের তামাম পৃথিবীর অ্যান্টিবায়োটিক যদি এক জায়গায় রাখা হয়, মায়ের প্রথম বুকের প্রথম ফোঁটার দুধ সন্তানের জন্য সবচাইতে কার্যকারী। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমরা সেই মায়ের বুকের দুধ 1টা বছর নয়, 2টি বছর নয়, প্রায় 2.5টা বছর ধরে মায়ের দুধ খেয়েছি। রাসূল বললেন, ওই দুধটা রক্ত দিয়ে তৈরি হয়, মায়ের রক্ত দিয়ে তোমরা দুধ খেয়েছো। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঋণ কি আমি পরিশোধ করতে পেরেছি? নবীজি বললেন, কিভাবে তুমি ঋণ পরিশোধ করেছো? বিশ্বনবী বলার সাথে সাথে ওই ব্যক্তিটা বললেন, মা অন্ধ ছিল। আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন, আমার দিকে ফিরুন। বিশ্বনবী বললেন, মা ছিল অন্ধ, মা চোখে দেখতে পেতেন না, মা ছিল খোড়া। তাই অন্ধ মা এবং খোড়া মাকে কাঁধে করে নিয়ে আমি কাবা বাইতুল্লাহ তওয়াফ করেছি, আমাদের সমস্ত কাজ ক্রিয়াদি কমপ্লিট করেছি, সাফা মারওয়া তওয়াফ করেছি। আমার মায়ের ঋণ কি পরিশোধ করতে পেরেছি। বিশ্বনবী বলেন, আমার সাহাবী শুনে রেখে দাও, তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করছো কিনা আমাকে জিজ্ঞাসা করছো। তবে শুনে রেখে দাও, আমি তোমাকে বলে যাই, তোমার মাথা নরম চামড়া দিয়ে তোমার মায়ের যদি পায়ের তলার জুতা বানিয়ে দাও, পায়ের তলার যদি জুতা বানিয়ে দাও, আর ওই মা সেই জুতা নিয়ে যদি তামাম লাইফটা যদি চলাফেরা করে, আমার সাহাবী শুনে রেখে দাও, মায়ের একটা ফোঁটার দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ওই মা জননী আজকের মারা গিয়েছে। আমার ভাই জানেনা, যাদের মা বেঁচে আছে এবং যাদের মা মারা গিয়েছে, যাদের বাবা বেঁচে আছে এবং যাদের বাবা মারা গিয়েছে, আমার ভাই জানেনা, অনেক আমরা ইনকাম করেছি, অনেক টাকা পয়সা আমাদের আছে, আহা সেই মায়ের কথা ভুলে যায়, মায়ের ঋণ তো পরিশোধ করতে পারি না। এতগুলো মানুষ আপনারা এখানে আছেন, আমার ভাইরা বন্ধুরা, এতগুলো মানুষ আছে ওই মায়ের জন্য, মায়ের স্মৃতিতে, মা মারা গিয়েছে কবরে, মায়ের আত্মা কল্যাণার্থে এবং মা বেঁচে আছে, মায়ের সুস্থতার জন্য এতগুলো মানুষ আছেন। কেউ কিন্তু বিনা মায়ে আসেননি। আগে বলেছেন আদম নবীর মতো আমরা আসেনি। আদম নবীর বাপও ছিল না, মাও ছিল না, হাওয়া বিবির মাও ছিল না, বাপও ছিল না, ঈসা নবীর বাপ ছিল না, মা ছিল মারিয়া। আমরা তো তাদের মতো নয়, আমাদের প্রত্যেকের বাপ মা ছিল এবং অনেকের আছে। আমরা সেই বাপ মা যাদের নেই এবং আছে, তাদের জন্য কেউ প্রথম 1 নম্বরে কে বলবেন, আমার আব্বা আম্মুর জন্য স্মৃতিতে 1000 টাকা আগামী বছরে ইসালের সব মাহফিলে হুজুর আপনার হাত দিয়ে আমি দান করব। খোদার কসম আপনার জন্য প্রাণ ভরে দোয়া চাইবো। ওই মায়ের রুহানি দোয়া, মায়ের দোয়া যদি একবার লেগে যায়, আল্লাহর কসম দুনিয়াতে ইজ্জত সম্মান বেড়ে যাবে, টাকা পয়সায় আইনুজিতে বরকত হবে। আল্লাহ পাক কোনোদিন আপনাকে বেউজ্জতি করবেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি আছেন?